এরপরে প্রশ্ন হলো সোশ্যাল মিডিয়া আসক্তি, ফেসবুক, টিকটক, রিলস এগুলো কমানোর শরিয়া পদ্ধতি কি? সুবহানাল্লাহ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা আপনাদেরকে কৃতজ্ঞতা জানাচ্ছি যে এত চমৎকার প্রশ্ন করার জন্য। আমরা আপনাকে 6টি টিপস দিচ্ছি। 1 নম্বর বিষয় হচ্ছে যে আপনার নিজের জন্যে কিছু সময় সীমা নির্ধারণ করে দিন, টাইম ব্লক করুন, ব্লক। যেমন কোরআনে আছে যে তোমরা ফাসুবহানাল্লাহি হিনা তুমসুনা ওয়া হিনা তুসবিহুন ওয়া লাহুল হামদু ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া আশিয়ান ওয়া হিনা তুসবিহুন, যে আল্লাহ তাআলা ওয়া হিনা তুজহিরুন, যে 4টা বা 5টা টাইম ব্লক রাখুন। এই ব্লকে আপনি আপনার নিজের জন্য কেবল সময় দেবেন। যেমন সকালবেলা আপনি সোশ্যাল মিডিয়াতে যাবেন না, আপনি সন্ধ্যায় সোশ্যাল মিডিয়াতে যাবেন না, ঘুমের আগে যাবেন না, এরকম কিছু টাইম ব্লক। অফিসের সময় আপনি যাবেন না, টাইম ব্লক করে ফেলেন। এবং কিছু টাইম ব্লক করুন যেই সময় আপনি কোরআন তেলাওয়াত করবেন। এবং 2 নম্বর, এটা মানে কোরআন তেলাওয়াত করবেন, নামাজ পড়বেন, এবং তাসবিহ তাহলিল করবেন, জিকির আজকার করবেন, একটা টাইম ব্লক, এগুলোকে আপনি কম্প্রোমাইজ করবেন না। 3 নম্বর যে জিনিসটা হলো যে আপনি যেগুলো আপনাকে ডিস্টার্ব করে, যেমন রিলস অথবা ধরেন শর্টস অথবা ধরেন ইউটিউব বা ফেসবুক, মোবাইল থেকে এগুলো আনইনস্টল করে ফেলেন, তাহলে তো আর আপনাকে ডিস্টার্ব করবেন। এগুলো আনইনস্টল করে ফেলেন। 4 নম্বর হচ্ছে অযথা স্ক্রলিং থেকে আপনার নিজকে দূরে রাখুন। কেবলমাত্র দরকারি জিনিসগুলোতে স্ক্রলিং করুন, এগুলো থেকে আপনার নিজকে দূরে রাখুন। 5 নম্বর হচ্ছে আপনি প্রতিদিন একেবারে নির্দিষ্ট সময়ে কিছু, ওই যে বলেছি টাইম ব্লক করে, যেমন সকালবেলা আপনি কোরআন তেলাওয়াত করবেন, সকালবেলা আপনি তাসবিহ তাহলিল করবেন, সকালবেলা আপনি সেলফ স্টাডি অথবা ধরুন স্কিল ডেভেলপমেন্ট এই জাতীয় কিছু আপনি করবেন। নিশ্চিতভাবে আপনি প্রতিদিন সকালে আপনি স্কিল ডেভেলপমেন্ট অথবা ধরুন সুন্দর একটা লেকচার শোনা এই জাতীয় কাজ করবেন, অথবা ধরুন আপনি একটু মানে ধরেন বই পড়বেন, সুন্দর বই পড়বেন। এগুলো কিন্তু আপনার ডোপামিন, ব্রেনে যে ডোপামিন যেটা আপনাকে কোনো একটা কাজের প্রতি আসক্তি তৈরি করে দেয়, এটা কিন্তু হালাল কাজে এই ডোপামিন আপনার রিলিজ হবে, এবং এটাও আপনার জন্য এক ধরনের আসক্তি, মানে এক ধরনের ভালোবাসা তৈরি হবে আপনার এই সকল কাজে। অ্যান্ড ফাইনালি আপনি যে সকল গুণাপূর্ণ যে সকল কন্টেন্ট আছে, হারাম মিক্স যে সকল ভিডিও আছে, এগুলো থেকে আপনি তওবা করুন আল্লাহ তাআলার কাছে। আপনি তওবা করতে থাকুন, তওবা করতে থাকুন, তওবা করতে থাকুন। তওবার ফলে আল্লাহ তাআলা আপনাকে এগুলো থেকে দূরে সরিয়ে রাখবেন ইনশাআল্লাহ। আচ্ছা, ফিল্ম, সিরিয়াল, ওয়েব সিরিজ দেখা এগুলো কি সবই হারাম? না, দেখুন সবই হারাম না। নিশ্চয়ই যেখানে অশ্লীলতা আছে, নগ্নতা আছে, অবৈধ সম্পর্ক আছে, মিউজিক আছে, নিন্দাবাদ আছে, যেখানে কুফরি ধারণা ছড়ায়, শিরকি কথাবার্তা বলা হয়, দিন নিয়ে বিভিন্ন ধরনের মানে খারাপ মন্তব্য করা হয়, এগুলো তো দেখা, এগুলোর সাথে সম্পর্ক আছে, এগুলোকে প্রমোট করে একটা পুরোটাই হারাম। কিন্তু যদি সেখানে এগুলো না থাকে, যেমন এডুকেশন আছে, ইনফরমেশন আছে, সেখানে ধরুন স্কিল ডেভেলপমেন্টের জিনিস আছে, গুণামুক্ত বা জিনিস আছে, অথবা যেমন কোনো শিক্ষামূলক ডকুমেন্টারি আছে যেখানে হারাম কোনো জিনিস নেই, তাহলে এগুলো আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ, সেগুলোতে দেখাতে কোনো সমস্যা নাই। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাই যে অধিকাংশই এই জাতীয় জিনিসগুলোতে হারাম এলিমেন্ট আছে। ফলে আপনি এই হারাম এলিমেন্ট থেকে বাঁচার জন্যে আপনি এগুলো থেকে দূরে থাকাটাই ভালো। কেবলমাত্র দিনই আলোচনা যেগুলো আছে সেগুলো আপনি শুনেন, এর বাইরে আপনি যাবেন না। কারো মোবাইলে ভুলবশত রিচার্জ চলে গেলে, বা আমার মোবাইলে ভুলে রিচার্জ চলে এলে আমরা করব কি? ভুল করে যদি অন্যের মোবাইলে রিচার্জ পাঠিয়ে থাকেন, তাহলে যথাসাধ্য চেষ্টা করবেন, মানে যদি আপনার মোবাইলে কেউ ভুলবশত কোনো রিচার্জ পাঠিয়ে থাকে, তাহলে চেষ্টা করবেন তাকে এটা পাঠিয়ে দেওয়ার জন্য। যদি সেটা পাঠিয়ে দিতে না পারেন, তাহলে এই টাকাটা আপনি সাদাকা করে দেবেন। খুঁজে পাচ্ছেন না কে দিছে, ওই এক ব্যক্তি পাঠিয়ে দিয়েছে কোনো ধরেন রিচার্জের কোনো থেকে, কোম্পানি থেকে, বা ধরেন কোনো দোকান থেকে, আপনি জানেন না, ওরাও বলতে পারছে না কে দিচ্ছে, আপনি তাইলে এটা দান সাদাকা করে দেবেন ইনশাআল্লাহ। আর যদি এমন হয় যে মানে আপনি মালিক খুঁজে পাচ্ছেন, তাহলে অবশ্যই আপনি খুঁজে বের করবেন ওই মালিকের, খুঁজে বের করে তার কাছে আপনি টাকাটা পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ, কারণ এটা তার পাওনা, তাকে অবশ্যই ফেরত দিতে হবে। কাউকে টাকা ধার দিলাম, সে সময় মতো টাকা দিতে পারছে না, তার উপর কি চাপ প্রয়োগ করলে গুনাহ হবে? দেখুন, 1 নম্বর বিষয় হচ্ছে যে কোনো ব্যক্তি যদি আপনার টাকাটা ফেরত দেওয়ার মতো সামর্থ্য না রাখে, তাহলে তাকে চাপ দেওয়ার ব্যাপারে ইসলাম আপনাকে মানে ডিসকারেজ করে না, আপনি চাপ দেবেন না। কারণ আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইন কানা যু উসরাতিন ফানাযুরাতুন ইলা মাইসারা, যদি সে খুবই মানে একটু ধরেন অর্থনৈতিকভাবে একটু কঠিন অবস্থায় থাকে, তাহলে তোমরা তাকে একটু সময় দাও। এটা হচ্ছে কোরআনের নির্দেশ, একটু তাকে সময় দাও। আর যদি এমন হয় যে না, তিনি আসলে দিতে পারছেন কিন্তু তিনি ইচ্ছা করে দিচ্ছেন না, তাহলে আপনি তাকে চাপ দিতে পারবেন। এটা কোরআন আপনাকে এই নির্দেশ, মানে এতটুকু অধিকার আপনাকে প্রদান করেছেন। অন্যের সম্পর্কে গীবত শুনতে বাধ্য হলে আমিও কি গীবতের পাপে জড়িয়ে যাব? দেখুন, আপনি যদি অন্যের ব্যাপারে গীবত শুনেন, আপনি
যদি বাধ্য হন, মানে আপনি কোনোভাবে সেখান থেকে উঠতে পারছেন না, মানে পরিস্থিতিটা এরকমই না আপনি সেখান থেকে উঠে যাচ্ছেন কিন্তু সেখানে গীবত হচ্ছে, তাইলে আপনি মনে মনে জিনিসটাকে প্রচণ্ড ঘৃণা করবেন, এই আলোচনার টপিকটাকে আপনি পরিবর্তন করার চেষ্টা করবেন এবং নিজে অংশগ্রহণ করবেন না, তাহলে গীবতের মূল পাপ থেকে আপনি বেঁচে থাকবেন। তাহলে তিনটা জিনিস আমরা বলেছি, কী বলেছি? আপনি মনে মনে অপছন্দ করবেন এবং আপনি এটাকে পাল্টানোর চেষ্টা করবেন। 3 নম্বর হচ্ছে আপনি নিজে অংশগ্রহণ করবেন না। আর যদি গীবতকারীর সামনে সম্মানের সাথে এসব কথা না বলাই ভালো, এগুলো যদি আপনি বলতে পারেন তাহলে এটা বিশাল বড় ইবাদত, বিশাল বড় একটা ইবাদত। অতএব এটা আপনি করবেন। যদি বাস্তব পরিস্থিতি বা নিরাপত্তা যে এমন দেখেন যে না আপনি আসলে এ কথা বলা এখানে সম্ভব না, তাহলে আপনি সেখানে চুপ করে থাকুন এবং তওবা ইস্তেগফার পড়তে থাকুন ইনশাআল্লাহ। কারো ভুল দেখলে তাকে তিরস্কার না করে তোমার বিষয় তুমি জানো, এভাবে চুপ থাকা কি ঠিক না? এটা চুপ থাকা ঠিক না, কারণ এটা আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকারের নির্দেশনা, সেখান থেকে কিন্তু আমরা দূর হয়ে যাচ্ছি। কারণ আমর বিল মারুফ এবং নাহি আনিল মুনকার কিন্তু ফরজে কিফায়া, কাউকে না কাউকে এই কাজ করতে হবে। অতএব আপনি বরং যেভাবে বললে উপকার হবে, ফিতনা হবে না, ওই ব্যক্তি ফিরে আসবে, সেভাবে আপনি তাকে নিষেধ করুন। এভাবে নিষেধ করা আপনার জন্য বাধ্যতামূলক। তবে যদি এমন হয় যে আপনি কাউকে ধরুন কোনো একটা ছোটো পাপ থেকে দূরে থাকতে আপনি তাকে বলছেন, কিন্তু এটা থেকে দূরে থাকা বলার কারণে সে অহংকারী হয়ে সে বরং আরও বড় পাপে নিমজ্জিত হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, তাহলে ওই ক্ষেত্রে চুপ থাকা এটা ভালো, এটা থাকতে পারে ইনশাআল্লাহ। জাদু, বদনজর, জিন, আসরের ভয়ে অনেকে তাবিজ কবচ ব্যবহার করেন। শরীয়তের দৃষ্টিতে এটা কতটুকু ঠিক? না, শরীয়তের দৃষ্টিতে এটা একেবারেই ঠিক না, কারণ কোরআন এবং হাদিসের বর্ণনা রিয়েল স্পিরিট হচ্ছে তাওয়াক্কুল করতে হবে আল্লাহর উপর, এবং তাবিজ বা ইত্যাদি ব্যবহার করা যাবে না। কোন আলেমদের মধ্যে কেউ মনে করেন, কেউ কথা বলেছেন যে কোরআনের আয়াত দিয়ে যদি লেখা হয় তাহলে এটা করা যাবে। আসলে যারা এই কথা বলেছেন তারা কোরআনকে শিফা মনে করে তারা এটা বলেছেন, কিন্তু এই বক্তব্যটি আমরা মনে করি যে তাদের এই বক্তব্যটি ভুল। অতএব এইভাবে না করার জন্যে আমরা তাদেরকে নাসিহা করব। আচ্ছা, আমাদের এই ক্যাটাগরির সর্বশেষ যে প্রশ্নটি, তাহলে যে পাপ থেকে বারবার তওবা করছি, আবার পাপে পড়ে যাচ্ছি, আল্লাহ কি আমার তওবা কবুল করবেন? সুবহানাল্লাহ, কেন নয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন, আর মানুষ ভুল করবে, আল্লাহ তাআলা মাফ করবেন। এটাই তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শ্রেষ্ঠত্ব এবং আল্লাহ তাআলার ক্ষমাশীলতা, আল্লাহ তাআলার সিফাত আসমায়ে হুসনা এর অন্তর্ভুক্ত এটি। অতএব আমাদের যেই কাজটি করা দরকার তাহলে যে আল্লাহ সুবহানাহু দরজা সবসময় খোলা, আপনি যতক্ষণ না সত্যিকারে তওবা করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ডাকতে থাকবেন, আর সত্যিকারে তওবা করলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দেবেন। অতএব কোনো বিচার নাই, তওবা করে আবার করব এই জাতীয় মানসিকতা মেনটেন করে এটা নিষিদ্ধ, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার বিচার করবেনই। অতএব আপনার তওবা করার অবশ্যই বাধ্যবাধকতা আছে, সেই কারণে আপনি তওবা করবেন। আপনি যখন তওবা করবেন তখন প্রতিবারই আপনি কোনো অন্যায় করলে প্রতিবারই খুব আন্তরিকভাবে আপনি অনুতাপ করবেন, এবং গুনাহের যে সকল কারণ আছে এগুলো থেকে আপনি দূরে থাকবেন। যেমন ধরুন বন্ধু অথবা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম বা একা একা থাকা ইত্তকার যত প্ল্যাটফর্ম আছে এগুলো সব আপনি কি গুনাহের সব কারণ একেবারে কেটে ফেলবেন। এবং 3 নম্বর হচ্ছে বদলে ভালো কোনো কাজ দিয়ে এই ফাঁকা জায়গাটাকে আপনি পূর্ণ করে দেন। যেমন ধরুন আপনি যেই সময়টাতে সিনেমা দেখতেন এই সময়টা এখন কোরআন তেলাওয়াত করুন, দিনী বই পড়ুন, একটা কোর্স করুন, মানে এইভাবে আপনাদের নিজেদেরকে আপনারা নিবেদিত রাখুন ইনশাআল্লাহ।